হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাট আমি ভালো খারাপ মিলিয়ে দুটোটাই। তো যাই হোক, ওই দিন আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম ঠাকুরকে দর্শন করার জন্য। আর ঠাকুরকে তেল সিঁদুর পান দিয়ে মানে যা নিয়মকানুন ছিল সব কিছু পালন করার জন্য। তো আমি গিয়েছিলাম আমাদের মন্দিরে। তো আমাদের মন্দির থেকে তারপর দিন আমরা যাব গোয়ালপাড়াতে। ওখানেও অনেক কিছু আছে, ওগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব। কি কি করেছি না করেছি আপনাদের মাঝখানে একটু তুলে ধরার চেষ্টা করেছি। বাট কিছুটা পেরেছি, কিছুটা পারিনি। তো আমি বড়দি, মেজদি, আমার বোন সবাই মিলে আমরা এই কাজগুলো করতেছিলাম। যতটুকু পেরেছি ততটুকুই করতে চেষ্টা করেছি। বাট কোনো কিছু ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে একটা পৈতর অনুষ্ঠানে যে কত কিছু নিয়মকানুন থাকে, নিজের যখন ছেলের আসছে, নিজের ছেলের যখন অনুষ্ঠান হচ্ছে তখনই বুঝতে পেরেছি যে কী কী করতে হয়, কী কী করতে না হয়। আসলে আমি চেয়েছিলাম অনেক সুন্দর করে সব কিছু করবো, বাট অসুস্থতার কারণে আমি কোনো কিছুই তেমনভাবে করতে পারিনি। এই যে আমরা সবাই মিলে চলে আসছি গোয়ালপাড়াতে। তো এখানে মন্দির আছে, ওই মন্দিরগুলোকে দর্শন করতে হবে। যে দেখতে দেখতে আমরা চলে আসছি। এখানে বট গাছ আছে, এটাকে সিঁদুর পান তেল সব কিছু দিয়ে মানাতে হয়। যেগুলো আমাকে বলে দেবে আমি সেগুলোই করি। আমি সুন্দর করে করার জন্য অনেক চেষ্টাই করেছি, জানি না কতটুকু করতে পেরেছি। সেখানে মেনলি 5টা আয়ুস্তি লাগে, যে 5জন আয়ুস্তি মিলে এগুলো করতে হয়। তো আমি চেষ্টা করতেছি করার জন্য, সব কিছু আমাকে দিদি বলে দিচ্ছে, আমি করতেছি। আসলে এখানে সব কিছু মাঠ থেকেই করতে হয়। তো দিদিরা আমাকে বলে দিচ্ছে, আমি করতেছিলাম এই কাজগুলো। এখানে অনেকগুলো মন্দির আছে, আমি সব কিছু আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। বাট এই ভিডিওটা করে দিচ্ছিল আমাকে পূজা। এই পূজাটা আমি দিতে পারতেছিলাম না, ওরা খাওয়ার জন্য তাড়াহুড়া করতেছিল। বাট ভালো, আমি দিতে দিতে এরাই খাচ্ছিল। ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারো নয়। আমি খুব সুন্দর করে সাজাচ্ছিলাম, বাট সাজাইতে দিচ্ছিল না আমাকে, ওরা খাওয়ার জন্য তাড়াহুড়াই করতেছিল। এখানে অনেক নিয়ম কানুন, যে এটা করতে হয় সেটা করতে হয়, চুল গুলতে হয়, অনেক কিছু আছে এখানে নিয়ম। ওগুলো সব আমাকে দেখিয়ে দিচ্ছিল, বাট আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি করার জন্য। তারপর ওই পাশ থেকে এই পাশে এসেছি, এখানেও আরেকটা ঘাস ছিল, এটাকেও খুব সুন্দর করে তেল সিঁদুর পান দিয়ে সব কিছু করতে হয়। তারপর আমরা বাসায় চলে আসছি।
বাসায় আসার পর এই যে যে বৃত্তির চালগুলো ছিল ওগুলোকে মানাতে হবে। তারপর এই কাজটাও করতেছিলাম, বৃত্তির চালগুলো যেগুলো দিয়ে বৃত্তি করা হবে সেগুলো। ওখানে পান, তেল, সিঁদুর দিয়ে সব কিছু দিয়ে করতেছিল। দিদিরা বলে দিচ্ছে, আমি করতেছিলাম। সবাই মিলে আসলে দিনটা চলে গেছে, স্মৃতি হিসাবে এই জিনিসটা থেকে যাবে। তার জন্য যতটুকু পেরেছি আমি ভিডিও করার চেষ্টা করেছি। দেখতে দেখতে আমার ছেলের উপনয়নটাও চলে গেল। আসলে অনেক আনন্দ করেছি অসুস্থতার মাঝখানে। তারপরে এখন হচ্ছে ভোরবেলা 3:30 নাগাদ। তখন আমরা ওকে দধিমঙ্গল করানোর জন্য সব কিছু আয়োজন করেছি। এখানে 7 রকমের ভাজি ছিল, মাছ ছিল, মাংস ছিল, সবজির তরকারি ছিল। ভোরবেলা ওগুলো খাবে, তারপর ও আর 3 দিন কিছু খাবে না, এভাবেই থাকবে, ফলমূল খেয়ে থাকবে। 3 দিন পর তারপর আমরা ওদেরকে ভাত দিব। এই খাওয়াটার পর আর 3 দিনও কিছু খেতে পারবে না। তো যার কারণে ওকে আমরা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আপনারা বলবেন ঠাকুরঘরের সামনে কেন, বা ঠাকুরঘরের সামনে এই অনুষ্ঠানটা করতে হয়, মন্দিরের সামনে আমরা করি। এই যে বিয়ের আইবুড়ো ভাত, তারপর দধিমঙ্গল সব কিছু আমরা এই সামনেই করি, ঠাকুরের সামনে। এই ঠাকুরের সামনে আমরা মেনলি সব কিছু করার চেষ্টা করি। তারপর এগুলো আমরা খুব সুন্দর করে গুছিয়ে মুছে টুছে তারপর আমরা পুজোর আয়োজন করব। এই যে আমার ছেলে খাচ্ছে, আসলে ওকে হাত দিয়েও খেতে পারে না, ওকে খাইয়ে দিই। এই যে ও হাত দিয়ে খাচ্ছে, তার জন্য এরকম করে খাচ্ছিল। এই রান্নাবান্না যা ছিল সব আমার মা করেছে নাতির জন্য, সব কিছু নিজের হাতে। এই যে এখানে রং খেলতেছিল পরের দিন। আসলে অনুষ্ঠানটা অন্যরকমভাবে করতে চাইছিলাম, কিন্তু করতে পারিনি। আমি অসুস্থতার কারণে আমরা নিজের জন্যই করতে পারিনি। এখন আফসোস লাগতেছে যে আরও সুন্দর হতো যদি আমি অসুস্থ না হতাম। বিশ্বাস করেন, আমার তখন অনেক বেশি জ্বর ছিল, যার ফলে আমি এই অনুষ্ঠানটা আরও ভালো করে করতে পারিনি। আমার ছেলে চাইছিল রং খেলবে, সবার সাথে কালার ফেস্টিভ্যাল করবে, বাট করা হয়নি। এই ঠাকুরগুলোকে অনেক বেশি সুন্দর লাগতেছিল, গুছিয়ে রেখেছে। তারপরে এদিকে সবাই মিলে একটু ফটোশ্যুট করতেছিল। তারপর আমরা রাত্রে কেক কেটেছি। আমার ছেলের ইচ্ছা ছিল যে কেক কাটবে। যেদিকে রান্নাবান্না চলছিল ওইদিকে আমরা খুব ছোট করে আয়োজন করেছি কেক কাটার। বাট যতটুকু করেছি গুছিয়ে যতটুকু পেরেছি করেছি, খুব মজাই হয়েছিল। একদিকে রান্না বান্নার আয়োজন চলতেছিল, আর একদিকে আমরা সবাই মিলে কেক কাটতেছিলাম। এই যে এদিকে রান্না বান্নার আয়োজন চলতেছিল, সবাই রান্না বান্নার মধ্যে ব্যস্ত। তারপর দেন পুজোর আয়োজনে বাবা, আমার ভাই অনেক বেশি কষ্ট করেছে। আমার ভাই বাবা সারা রাত্রি এরকম করে সাজিয়েছে, সব কিছু গুছিয়ে রেখেছে পরের দিন যাতে সব কিছু ওরা তাড়াতাড়ি আর্লি করতে পারে। তারপরে আর্লি হয় না, মানে অনেক লেট হয়ে যায়। একটা উপনয়নের অনেক কাজ, অনেক কিছু, সেগুলো সাজাচ্ছিল আমার ভাই আমার বাবা।
এই যে এদিকে সব কিছু গুছিয়ে রেখেছে, যে সকালে সব কিছু তাড়াতাড়ি করতে পারে। এই যে এদিকে ডোল বাজাচ্ছিল, ওরা ওদেরকে আমি তারপরে একটু ভিডিও করতে পেরেছি, বাট অনেক কিছু আমি ভিডিও করতে পারি নাই। আর এদিকে খুব সুন্দর করে সাজানো গোছানো সব কমপ্লিট করতেছিল ভাইয়া, বাবা, মামা সবাই মিলে। আসলে আমি অনেক কিছু ক্লিপ নিতে পারিনি ব্যস্ততার কারণে, বুঝতেই তো পারতেছেন নিজের ছেলের অনুষ্ঠান, এই যে মেহমান অতিথি আসা, এদেরকে আপ্যায়ন করা, এগুলো সব কিছু মিলিয়ে অনেক কিছু করতেও পারিনি। আপনারা কিছু মনে করবেন না যে এটা করিনি সেটা করিনি, দিতে পারিনি। যতটুকু পেরেছি আপনাদের মাঝখানে তুলে দেওয়ার চেষ্টা করেছি। জানি না কতটুকু কিভাবে করেছি, কিভাবে দিতে পারছি, কিছু মনে করবেন না আপনারা সবাই। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই আমার পাশে থাকার চেষ্টা করবেন। UKM অফিশিয়াল। টাটা এভরিওয়ান, সবাই ভালো থাকবেন।